Assalamu alaikum everyone. This is Mohammed Shahed from Dynamic English Language Center. আজকে আমরা চমৎকার একটা লেসন প্র্যাকটিস করতে যাচ্ছি যে সময় সংক্রান্ত ইংরেজিগুলো আমরা আজকে প্র্যাকটিস করার জন্য চেষ্টা করব। আমরা বাংলায় বলি এখন 12টা বেজে আরো 30 মিনিট হলো। সহজেই বাংলায় বলি 12:30 বাজলো। এখন 1:30 বাজলো, এখন 2:30 বাজলো, এখন 3:30 বাজলো। ওকে, সো এই ধরনের কথাগুলোকে ইংলিশে কিভাবে বলতে হয় সেগুলো আমরা শিখবো। ওকে, একইভাবে যদি বলি 12টা বাজতে আরো 30 মিনিট বাকি আছে, 1টা বাজতে আরো 30 মিনিট বাকি আছে, ওকে 2টা বাজতে এখনো 30 মিনিট বাকি আছে, 3টা বাজতে 30 মিনিট বাকি আছে। এই ইংলিশগুলো কিভাবে বলা হয় বা কোন ওয়ার্ড দিয়ে বলতে হয় আমরা আজকে প্র্যাকটিস করার জন্য চেষ্টা করব। একইভাবে 12টা বেজে 15 মিনিট হলো কিংবা 12টা বাজতে আরো 15 মিনিট বাকি আছে, 1টা বেজে 15 মিনিট হলো বা 1টা বাজতে আরো 15 মিনিট বাকি আছে, 2টা বেজে 15 মিনিট হলো বা 2টা বাজতে এখনো 15 মিনিট বাকি আছে। এই ইংলিশগুলো আজকে আমরা প্র্যাকটিস করার জন্য চেষ্টা করব। বাই দ্য ওয়ে, আপনারা যারা আমাদের সাথে জয়েন হয়েছেন আপনারা চাইলে আমাদের লাইভটি দেখেও এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারেন। আর যাদের কাছে বই আছে, আমাদের বইয়ের ওকে এটা আছে হচ্ছে আপনার কয় নাম্বার পেজে স্যার? 195, 195 নাম্বার পেজে আমাদের লেসনটুকু দেওয়া আছে। যারা বইটি সংগ্রহ করেছেন সেখান থেকে আমাদের লেসনটুকু প্র্যাকটিস করতে পারেন। তাহলে স্যার এখানে মূলত আমরা 4টা ওয়ার্ডের ব্যবহার দেখব, 2টা ওয়ার্ড কিন্তু সেখান থেকে কিছু জিনিস অ্যাড হবে। এখানে হচ্ছে মূলত হাফ এবং কোয়ার্টার, এই 2টার ব্যবহার আমরা দেখতে যাব। তাহলে স্যার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে হাফের ব্যবহারটুকু। ওকে, ইয়া, সো আমরা প্র্যাকটিস শুরু করতে যাচ্ছি। হাফ, হাফ অর্থ কি স্যার? অর্ধেক। আমরা কি বলি স্যার? হাফ অর্থ কি? অর্ধেক বলি। ওকে, সো আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা হয়, আর 60 মিনিটের অর্ধেকটা হচ্ছে 30 মিনিট। এই 30 মিনিটকে আমরা এখানে হাফ বলছি। ওকে, তাহলে স্যার 30 মিনিটকে আমরা কি বলবো? এখানে হাফ বলবো। তাহলে হাফ দিয়ে আমরা সেন্টেন্সটাকে মেক করতে যাচ্ছি। সো হাফের পরে এখানে একটা পাস্ট দেখতে পাচ্ছেন। আমরা 2টা ওয়ার্ড এখানে ইউজ করব, একটা হচ্ছে হাফ পাস্ট আর একটা হচ্ছে হাফ টু। একটা হচ্ছে হাফ পাস্ট আর একটা হচ্ছে হাফ টু। যখন কোনো একটা সময়ে 30 মিনিট অতিক্রম করে ফেলবে, অর্থাৎ সময়টা হয়ে আরো 30 মিনিট বেশি হয়ে গেল, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হাফ পাস্ট। কি ব্যবহার করব স্যার? হাফ পাস্ট। হাফ পাস্ট। আর যদি সেই সময়টা বাঁচতে এখনো আরো 30 মিনিট বাকি আছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হাফ টু। হাফ টু। অতিক্রম করে ফেললে, 30 মিনিট অতিক্রম করে ফেললে হাফ পাস্ট, আর যদি 30 মিনিট এখনো বাকি আছে এই ধরনের বোঝালে হাফ টু। ইয়া, ওকে, তাহলে চলেন আমরা এখান থেকে কিছু एग्जांपल নেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে স্যার বলবো এখানে যদি বলি এখন 12টা বেজে আরো 30 মিনিট হলো, কি বলবো? নাও ইটস হাফ পাস্ট 12। তাহলে আমরা কি বললাম? নাও ইটস হাফ পাস্ট 12। কি বলবো স্যার? নাও ইটস হাফ পাস্ট 12। অর্থাৎ এখন 12টা বেজে আরো 30 মিনিট হলো। ওকে, এরপরে যদি বলি 1টা বেজে আরো 30 মিনিট হলো, কি বলবো? নাও ইটস হাফ পাস্ট 1। নাও ইটস হাফ পাস্ট 1। আমরা সহজ বাংলা এটাকে কি বলি? এখন 1:30টা বাজে বলি না স্যার? এখন 1:30টা বাজে। ইংলিশে বলবো আমরা কি স্যার? নাও ইটস হাফ পাস্ট 1। কি বলবো স্যার? নাও ইটস হাফ পাস্ট 1। নাও ইটস হাফ পাস্ট 1। একইভাবে 2টা বেজে আরো 30 মিনিট হলো, কি বলবো স্যার আমরা? নাও ইটস হাফ পাস্ট 2। নাও ইটস হাফ পাস্ট 2। এটাকে সোজা বাংলায় আমরা কি বলি? এখন 2:30টা বাজে না স্যার? এখন 2:30টা বাজে। আমরা ইংলিশে বলবো নাও ইটস হাফ পাস্ট 2। কি বলবো স্যার? নাও ইটস হাফ পাস্ট 2। একইভাবে যদি বলি 3টা বেজে আরো 30 মিনিট হলো, নাও ইটস হাফ পাস্ট 3। নাও ইটস হাফ পাস্ট 3। আমরা এটাকে বলি হচ্ছে 3:30টা বাজে। ও 3:30টা বাজে। একইভাবে যদি বলি 4:30টা বাজে, এখন 4:30টা বাজে। নাও ইটস হাফ পাস্ট 4। নাও ইটস হাফ পাস্ট 4। এখন 5:30টা বাজে। নাও ইটস হাফ পাস্ট 5। নাও ইটস হাফ পাস্ট 5। নাও ইটস হাফ পাস্ট 5। ওকে, সো আপনার যে সময়টা প্রয়োজন আপনি জাস্ট সেটা পাস্টের পরে নিয়ে আসলেই হয়ে যাবে। তাহলে কোনো একটা সময়ের 30 মিনিট অতিক্রম করে ফেললো, সেটা আমরা বাক্যটা কি দিয়ে শুরু করব? নাও ইটস হাফ পাস্ট। নাও ইটস হাফ পাস্ট। এবার এরপরে আপনার যে সময়টা প্রয়োজন আমরা সেই সময়টাই অ্যাড করতে পারবো। ওকে, আচ্ছা, এবার এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন AM এবং PM। আমরা জানি রাত 12টা থেকে দুপুর 11:59 পর্যন্ত এই সময়টাকে আমরা কি বলি স্যার? AM। আবার দুপুর 12টা থেকে রাত 11:59 পর্যন্ত এটাকে আমরা বলি হচ্ছে PM। ওকে, সো একটা হচ্ছে AM আর একটা হচ্ছে PM। তাহলে চলেন যদি বলি এখন রাত 12টা বেজে আরো 30 মিনিট হলো, কি বলবো স্যার?
Now it's 12:30 p.m. 12 am, যেহেতু রাত 12টার পর থেকে কি হয়ে যায়, আচ্ছা, আচ্ছা। am হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, Now it's 12:30 a.m. 12 am, রাত 1টা বেজে আরো 30 মিনিট হলো। Now it's 1:30 a.m. 1 am, একইভাবে যদি বলি এখন রাত 2:30 বাজে, কি বলবো স্যার, Now it's 2:30 a.m. একইভাবে যদি বলি এখন রাত 3:30 বাজে, Now it's 3:30 a.m. এখন ভোর 4:30 বাজে, Now it's 4:30 a.m. 4 am। তাহলে এভাবে আমরা সংখ্যাগুলো এখানে বসাতে পারবো না স্যার, অবশ্যই পারবো। ঠিক একইভাবে আমরা যদি বলি এখন pm, pm মিন্স যে দুপুর কয়টা থেকে স্যার, 12টা থেকে একেবারে রাত 59 পর্যন্ত, এটাকে আমরা এই সময়টাকে বলি pm। তাহলে এখন যদি বলি বিকাল 5টা বেজে আরো 30 মিনিট হলো, Now it's 5:30 p.m. Now it's 5:30 p.m. now it's 5:30 pm, অর্থাৎ এখন বিকাল 5:30 বাজে, এখন বিকাল 5:30 বাজে। ঠিক একইভাবে যদি বলি এখন বিকাল 6:30 বাজে, কি বলবো স্যার, Now it's 6:30 p.m. Now it's 6:30 p.m. এখন সন্ধ্যা 7:30 বাজে, কি বলবো, Now it's 7:30 p.m. Now it's 7:30 p.m. এখন রাত 10:30 বাজে, Now it's 10:30 p.m. Now it's 10:30 p.m. ওকে। সো আপনারা অনেকজনে জিজ্ঞেস করতে পারেন স্যার am এবং pm এর অ্যাব্রিভিয়েশনটা কি। ওকে, am মিন্স হচ্ছে অ্যান্টি মেরিডিয়াম, ওকে, আর pm মিন্স হচ্ছে পোস্ট মেরিডিয়াম। মেরিডিয়াম মিন্স হচ্ছে মধ্যাহ্ন, ওকে, অ্যান্টি মেরিডিয়াম মিন্স যে মধ্যাহ্নের আগে, অ্যান্টি মিন্স আগে বোঝায় আর কি, পূর্বে বোঝায়, অ্যান্টি মেরিডিয়াম মিন্স মধ্যাহ্নের আগে, আর পোস্ট মেরিডিয়াম মিন্স মধ্যাহ্নের পরে। ইয়া, ওকে। সো এরপরে তাহলে আমরা হাফ পাস্ট, তাহলে হাফ পাস্ট দিয়ে আমরা কিছু সেন্টেন্স মেক করার জন্য চেষ্টা করলাম। আবারও বলছি, হাফ মিন্স হচ্ছে 30 মিনিটস কে বোঝায় সময়ের ক্ষেত্রে, আর পাস্ট মিন্স অতিক্রম করে ফেলা। ওকে, সো হাফ পাস্ট মিন্স কোনো একটা সময়ের 30 মিনিট বেশি হয়ে যাওয়া, 30 মিনিট অতিক্রম করে ফেলা। যেমন আমরা এক্সাম্পলে বলেছি যে এখন 12টা বেজে আরো 30 মিনিট হলো, বা এখন 12:30 বাজে, আমরা কি বলেছি স্যার, নাও ইটস 12:30, নাও ইটস 12:30. এখন 1:30 বাজে, নাও Now ইটস it's 1:30, এখন 2:30 বাজে, Now it's 2:30. এখন 3:30 বাজে। Now it's 3:30. এবার আমাদের ওকে প্রয়োজন অনুসারে যখন am হবে am আমরা নিয়ে আসতে পারি, যখন pm প্রয়োজন হবে তখন আমরা pm নিয়ে আসতে পারি। তাহলে স্যার আমরা হাফ পাস্ট দিয়ে কিছু এক্সাম্পল নেওয়ার জন্য চেষ্টা করলাম, যেখানে আমরা দেখেছি 30 মিনিট অতিক্রম হয়েছে। এবার চলেন আমরা কিছু সেন্টেন্স মেক করব যেখানে 30 মিনিট এখনো বাকি আছে। ওকে, আমরা বলি না যে এখন 12টা বাজতে আরো 30 মিনিট বাকি আছে, 1টা বাজতে এখনো 30 মিনিট বাকি আছে, 2টা বাজতে এখনো 30 মিনিট বাকি আছে। সো বাকি আছে বোঝাতে কিভাবে সেন্টেন্স গুলো মেক করতে হয় চলেন আমরা একটু দেখে নিই। তাহলে স্যার এতক্ষণ বলেছি আমরা অর্ধেকের জন্য কি ব্যবহার করেছি, হাফ, অতিক্রম করে ফেলা, পাস্ট, 30 মিনিট অতিক্রম করে ফেলা, এটাকে আমরা বলেছি হাফ পাস্ট। আর যদি অর্ধেক এখনো বাকি আছে সেক্ষেত্রে আমরা হাফ টু বলবো। কি বলবো স্যার, হাফ টু। শুধুমাত্র আগে পাস্টের জায়গায় আমরা এখন কি বসাবো, টু বসাবো। তাহলে বলবো আমরা একসাথে, যদি বলি 12টা বাজতে এখনো 30 মিনিট বাকি আছে, Now it's 11:30. Now it's 11:30. এখন এতক্ষণ পর্যন্ত যেখানে আমরা পাস্ট বলেছি সেখানে আমরা শুধুমাত্র এখন টু বলছি। ঠিক একইভাবে যদি বলি 1টা বাজতে এখনো 30 মিনিট বাকি আছে, Now it's 12:01. Now it's 12:01. 2টা বাজতে এখনো 30 মিনিট বাকি আছে, Now it's 12:02. Now it's 12:02. ওকে। একইভাবে যদি বলি 3টা বাজতে এখনো 30 মিনিট বাকি আছে, Now it's 12:03. Now it's 12:03. ওকে। 4টা বাজতে এখনো 30 মিনিট বাকি আছে, Now it's 12:03. Now it's 12:03. ওকে। 4, ওকে। যদি বলি 4টা বাজতে 30 মিনিট বাকি আছে, Now it's 12:04. Now it's 12:04. একইভাবে যদি আমরা am pm গুলো একসাথে নিই তাহলে am দিয়ে যদি বলি এখন ভোর 4টা বাজতে আরো 30 মিনিট বাকি আছে, Now it's 4 a.m. Now it's 4 a.m. now it's 4 am।
ঠিক একই বাক্যটাকে যদি আমরা PM দিয়ে বলি, যদি বলি বিকাল 4টা বাজতে এখনো 30 মিনিট বাকি আছে। Now it's 3:30 p.m. Now it's 3:30 p.m. ঠিক একইভাবে যদি বলি ভোর ওকে 5টা বাজতে এখনো 30 মিনিট বাকি আছে। Now it's 5:30 a.m. Okay. Now it's 5:30 a.m. ঠিক একইভাবে যদি বলি বিকাল 5টা বাজতে এখনো 30 মিনিট বাকি আছে। Now it's 5:30 p.m. Now it's 5:30 p.m. একইভাবে 6 দিয়ে বলি সকাল 6টা বাজতে এখনো 30 মিনিট বাকি আছে। Now it's 6:30 a.m. Now it's 6:30 a.m. আর যদি বলি এখন সন্ধ্যা 6টা বাজতে এখনো 30 মিনিট বাকি আছে। Now it's 6:30 p.m. Now it's 6:30 p.m. যদি একেবারে আমরা 10 দিয়ে বলি, যদি বলি এখন সকাল 10টা বাজতে আরো 30 মিনিট বাকি আছে। Now it's 10 a.m. Now it's 10 a.m. আর যদি বলি রাত 10টা বাজতে এখনো 30 মিনিট বাকি আছে। Now it's 10 p.m. Now it's 10 p.m. তাহলে ভোর কখন বলছি, সকাল কখন বলছি, সন্ধ্যা কখন বলছি, রাত কখন বলছি, এটা ডিপেন্ড করছে কিসের উপর? AM এবং PM এর উপর। আমি আবারও বলছি, এটা আমরা সচরাচর জানি যে দুপুর কয়টা থেকে, আপনার 12টা থেকে রাত 11:59, এই সময়টা, এই মধ্যকার সময়টাকে হচ্ছে PM বলে, আর রাত 12টা থেকে ঠিক দুপুর 11:59 পর্যন্ত এটাকে হচ্ছে AM বলে। সো এই অনুযায়ী আমরা এটা অ্যাড করতে পারি, ভোর বা সকাল বা ওকে দুপুর বা সন্ধ্যা বা বিকাল বা রাত, ওকে কখন হবে এটা আমরা AM PM এর উপর ডিপেন্ড করছে। ওকে, তাহলে স্যার আমরা এখানে দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে 1/2 আর একটা হচ্ছে 1/2। তাহলে একটা সময়ের 30 মিনিট অতিক্রম করে ফেললে আমরা বলবো হচ্ছে 1/2। কি বলবো স্যার? 1/2। আর যদি বলি 30 মিনিট এখনো বাকি আছে সেক্ষেত্রে হলে 1/2। একটা হচ্ছে 1/2 আর একটা হচ্ছে 1/2। 30 মিনিট কোনো সময়ের অতিক্রম করে ফেলেছে এই ধরনের হলে 1/2, আর 30 মিনিট এখনো বাকি আছে সেই ধরনের হলে 1/2। আমরা বসাতে পারবো না স্যার? অবশ্যই বসাতে পারবো। এরপরে চলেন আমাদের আরো চমৎকার কিছু সেন্টেন্স আছে, সেগুলো একটু আমরা এখান থেকে দেখে নিব। বাই দা ওয়ে আমাদের এই লেসনটুকু আছে 195 এই পেজের উপরের দিকে আমাদের এই লেসনটুকু আছে। যারা বইটি সংগ্রহ করেছেন আমাদের বই থেকে লেসনটুকু প্র্যাকটিস করে নিতে পারেন, আর যারা বইটি সংগ্রহ এখনো করেননি বা করতে চাচ্ছেন আপনারা আমাদের যে 345 যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বইটি নিতে পারবেন। আমাদের বইটি সারা বাংলাদেশে এখন হোম ডেলিভারিতেও আপনার দেওয়া হচ্ছে। ওকে, সো আপনাদের আমাদের এখানে অনলাইন অফলাইন দুইভাবে ইংরেজি প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের বই সংক্রান্ত তথ্য বা আমাদের কোর্স সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল। ওকে, তাহলে স্যার চলেন বাকি অংশটুকু আমরা একটু প্র্যাকটিস করে ফেলার জন্য চেষ্টা করব। ওকে, সো এতক্ষণ তো আমরা দেখলাম যে 30 মিনিট বেশি হলো বা 30 মিনিট এখনো বাকি আছে এই ধরনের কথা, কিন্তু আমরা তো অনেক সময় বলি যে 15 মিনিট বেশি হলো বা 15 মিনিট এখনো বাকি আছে, 12টা বাজতে আরো 15 মিনিট বাকি আছে, কিংবা 12টা বেজে আরো 15 মিনিট হলো, 1টা বাজতে 15 মিনিট বাকি আছে, 1টা বেজে আরো 15 মিনিট হলো। তাহলে 15 মিনিট যদি বেশি হয়ে যায় কিংবা 15 মিনিট যদি বাকি থাকে সেটাকে আমরা তো হাফ দিয়ে বলতে পারবো না, তখন আমাদেরকে একটা ওয়ার্ড নিয়ে আসতে হবে। ওয়ার্ডটা হচ্ছে কি স্যার? কোয়ার্টার। কোয়ার্টার। কি বলবো স্যার? কোয়ার্টার। কোয়ার্টার মিন্স হচ্ছে 1/4, অর্থাৎ 4 ভাগের 1 অংশ। এটাকে কি বলে স্যার? কোয়ার্টার বলে। ঠিক একইভাবে যেহেতু আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টা, তাহলে 60 মিনিটের 4 ভাগের 1 ভাগ হচ্ছে 15 মিনিট। সেজন্য সময়ের ক্ষেত্রে 15 মিনিটকে কি বলে স্যার? কোয়ার্টার বলে। কি বলে স্যার? কোয়ার্টার বলে। ঠিক একইভাবে আমরা টু এবং পাস্ট এর ব্যবহার কিছুক্ষণ আগেই দেখেছি। টু মিন্স হচ্ছে এখনো বাকি থাকা, আর পাস্ট মানে হচ্ছে অতিক্রম করে ফেলা। তাহলে আমরা এখানে টু দিয়ে প্রথমে एग्जांपल দেখতে পাচ্ছি স্যার। তাহলে কোন সময়ের 15 মিনিট বাকি আছে এই ধরনের বোঝাতে আমরা বাক্যটা কিভাবে শুরু করব? নাও ইটস কোয়ার্টার টু। ওকে, নাও ইটস কোয়ার্টার টু, অর্থাৎ কোন সময়ের এখনো 15 মিনিট কি আছে? বাকি আছে। তাহলে চলেন কিছু एग्जांपल নিয়ে ফেলি। যদি বলি 12টা বাজতে আরো 15 মিনিট বাকি আছে। নাও ইটস কোয়ার্টার টু 12। Now it's 11:45. 1টা বাজতে এখনো 15 মিনিট বাকি আছে। Now it's 1:45. Now it's 1:45. 2টা বাজতে এখনো 15 মিনিট বাকি আছে। Now it's 1:45. Now it's 1:45. এখন 3টা বাজতে আরো 15 মিনিট বাকি আছে। Now it's 1:45. Now it's 1:45. 4। ওকে, যদি বলি 4টা বাজতে 15 মিনিট এখনো বাকি আছে। Now it's 3:45. Now it's
quarter to 4. 4 ওকে ইয়া ঠিক একইভাবে আমরা বুর নিয়ে আসলে এএম দিয়ে বলতে পারি যদি বলি এখন বুর 4টা বাজতে আরো 30 মিনিট বাকি আছে 15 মিনিট ওকে সরি 15 মিনিট বাকি আছে কি বলবো Now it's quarter to 4 a.m. Now it's quarter to 4 a.m. ওকে একইভাবে যদি বলি বিকাল 4টা বাজতে আরো 15 মিনিট বাকি আছে Now it's quarter to 4 p.m. Now it's quarter to 4 p.m. এটাকে কিন্তু আমরা বাংলা ভাষায় সহজ একটা কথা দিয়ে বলি সেটা কি স্যার পনে নাকি জি হ্যাঁ নাকি কি পনে দিয়ে বলে আর কি যে আমরা ওকে একসময় মুরব্বীরা এই হিসাবটা করতো আর কি এখন পৌনে 1টা বাজে মিন্স 15 মিনিট এখনো বাকি আছে ওকে এখন 1টা বাজতে 15 মিনিট বাকি আছে এটাকে কি বলতো এখন পৌনে 1টা বাজে ওকে এভাবে বলতো আমাদের এখানে বাংলা সহ দেওয়া আছে না দেওয়া আছে এই যে পৌনে ওকে এখানে বাংলা সহ দেওয়া আছে আমাদের বইও কিন্তু বাংলা সহ দেওয়া আছে ওকে সো দুইটা ওকে ওকে এখন পৌনে 2টা এভাবে বলতো পৌনে 2টা মিন্স যে 2টা বাজতে এখনো কি আছে 15 মিনিট বাকি আছে ওকে পৌনে 3টা বাজতে এখনো 15 মিনিট বাকি আছে এই জিনিসটাকে আমরা কি দিয়ে বলছি স্যার কোয়ার্টার টু দিয়ে বলছি কি দিয়ে বলছি স্যার কোয়ার্টার টু দিয়ে বলছি ওকে তাহলে চলেন আমরা কোয়ার্টার টু দিয়ে আরো কিছু एग्जांपल নিয়ে ফেলি স্যার ওকে 5টা যদি বলি এখন সকাল সরি ভোর 5টা বাজতে আরো 15 মিনিট বাকি আছে Now it's quarter to 5 a.m. Now it's quarter to 5 a.m. ঠিক একই সময়টাকে যদি আমরা বিকাল দিয়ে বলি যদি বলি বিকাল 5টা বাজতে আরো 15 মিনিট বাকি আছে Now it's quarter to 5 p.m. Now it's quarter to 5 p.m. সকাল 6টা বাজতে আরো 15 মিনিট বাকি আছে Now it's quarter to 6 a.m. Now it's quarter to 6 a.m. আর যদি বলি সন্ধ্যা 6টা ওকে সন্ধ্যা 6টা বাজতে 15 মিনিট বাকি আছে Now it's quarter to 6 p.m. Now it's quarter to 6 p.m. তাহলে যে আমরা পৌনে হিসাবটা করি বা 15 মিনিট কোন সময়ের এখনো বাকি আছে সেই ক্ষেত্রে আমরা বাক্যটা কি দিয়ে শুরু করব স্যার Now it's quarter to Now it's quarter to কোয়ার্টার মিন্স হচ্ছে 1/4 ওকে 4 ভাগের 1 অংশ সময়ের ক্ষেত্রে 15 মিনিটকে ইংলিশে কি দিয়ে বলা হয় স্যার কোয়ার্টার দিয়ে বলা হয় কি দিয়ে বলা হয় কোয়ার্টার আর বাকি আছে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব কোয়ার্টারের সাথে টু একসাথে কি বলবো স্যার কোয়ার্টার টু মনে থাকবে কি স্যার আশা করি মনে থাকবে এরপরে চলেন আমরা এতক্ষণ পর্যন্ত বলেছি বাকি আছে যদি অতিক্রম করে ফেলে তাহলে অতিক্রম করে ফেললে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম হাফ টু হাফ পাস্ট ঠিক একইভাবে আমরা কোয়ার্টার টু কি বলতে পারি কোয়ার্টার পাস্ট তাহলে কোন সময়ের যখন 15 মিনিট অতিক্রম করে ফেলবে দ্যাট মিন্স কোন সময়ের 15 মিনিট বেশি হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা কোয়ার্টারের সাথে কি ব্যবহার করব পাস্ট ব্যবহার করব আর এইটাকেই হচ্ছে বাংলা ভাষায় সোয়া বলে যে সোয়া 12টা ওকে এই কথাগুলো একটা সময় মুরব্বীরাই বেশি বলতো যদিও বা বর্তমানে এটা খুব একটা বেশি শোনা যায় না ওকে এখন সোয়া 1টা বাজে এখন সোয়া 2টা বাজে সোয়া 3টা বাজে সোয়া মিন্স যে 15 অর্থাৎ সোয়া মিন্স 4 ভাগের 1 অংশ এটাকে বলে আর কি সোয়া সো 15 মিনিট বেশি হয়ে গেল সময়ের ক্ষেত্রে এটাকে সোয়া বলে আর ইংলিশে আমরা কি বলবো স্যার কোয়ার্টার পাস্ট ইংলিশে কি বলবো স্যার আমরা কোয়ার্টার পাস্ট ওকে তাহলে চলেন আমরা কিছু एग्जांपल এখান থেকে নেওয়ার জন্য চেষ্টা করব তাহলে যদি বলি ওকে এখন 12টা বেজে আরো 15 মিনিট হলো বা সোয়া 12টা হলো কি বলবো স্যার Now it's quarter past 12 ওকে এখন সোয়া 1টা বাজে Now it's quarter past 1 এখন সোয়া 2টা বাজে Now it's quarter past 2 আর ঠিক যদি এখন বলি এখন দুপুর সোয়া 2টা বাজে Now it's quarter past 2 p.m. আর যদি বলি এখন গভীর রাত বা রাত 2টা সোয়া 2টা বাজে Now it's quarter past 2 a.m. 2 a.m. ওকে ঠিক একইভাবে এখন যদি বলি এখন ওকে বিকাল 3টা সোয়া 3টা বাজে Now it's quarter past 3 a.m. দুপুর ওকে দুপুর 3 p.m. আর যদি বলি এখন রাত 3টা 15 বা সোয়া 3টা বাজে Now it's quarter past 3 a.m. 3 a.m. ঠিক একইভাবে যদি বলি এখন ওকে বিকাল 4টা 15 কিংবা সোয়া 4টা বাজে Now it's quarter past 4 p.m. আর যদি বলি এখন রাত সোয়া 4টা বাজে Now it's quarter past 4 a.m. 4 a.m. 10 দিয়ে বলি যদি বলি এখন রাত সোয়া 10টা বাজে Now it's quarter past 10 a.m. রাত p.m. ওকে 10 p.m. আরেকবার বলেন এখন রাত সোয়া 10টা বাজে Now it's quarter past 10 p.m. a.m. 10 p.m. ওকে 10 p.m. ওকে ইয়া একইভাবে যদি বলি এখন সকাল সোয়া 10টা বাজে সকাল সোয়া 10টা বাজে কি বলবো স্যার Now it's
quarter past 10 a.m. Now it's quarter past 10 a.m. তাহলে আমরা পারবো না স্যার এভাবে সেন্টেন্স মেক করতে? অবশ্যই আমরা মেক করতে পারবো। তাহলে স্যার আমরা quarter to quarter past, যখন কোনো সময়ের 15 মিনিট অতিক্রম করে ফেলবে কি বলবো? কোয়ার্টার পাস্ট। আর যখন 15 মিনিট এখনো বাকি থাকবে, ওকে, সেক্ষেত্রে আমরা কি বলবো স্যার? Quarter to. কোয়ার্টার টু। এগুলোকে পনে বা সোয়া এভাবে হিসাব করা হয় আর কি, ওকে। কোন সময়ের 15 মিনিট বাকি আছে সেক্ষেত্রে এটাকে পনে বলে, আর কোন সময়ের 15 মিনিট বেশি হয়ে গিয়েছে বা অতিক্রম করে ফেলেছে সেক্ষেত্রে বলা হয় হচ্ছে কোয়ার্টার পাস্ট। কি বলে স্যার? Quarter past. ওকে, তাহলে আজকে আমরা সময় রিলেটেড 4টা ওয়ার্ড শিখলাম, ওকে। হাফ টু, half past, quarter to, quarter past. তাহলে যদি বলি কোন সময়ের এখনো আধা ঘন্টা বাকি আছে, আধা ঘন্টা বা 30 মিনিট বাকি আছে, কি দিয়ে বলবো? Half past. half to, ওকে। 30 মিনিট এখনো বাকি আছে, আমরা কি বলবো স্যার? Half to. 30 মিনিট বাকি থাকলে কি বলবো? Half to. আর যদি 30 মিনিট বেশি হয়ে যায় বা অতিক্রম করে ফেলে কি বলবো? Half past. কি বলবো? Half past. একইভাবে যদি বলি কোন সময়ের 15 মিনিট এখনো বাকি আছে তাহলে কি বলবো? Quarter to. কোয়ার্টার টু। আর যদি বলি 15 মিনিট অতিক্রম করে ফেলেছে কি বলবো? Quarter past. কোয়ার্টার পাস্ট। তাহলে হাফ টু, হাফ পাস্ট, কোয়ার্টার টু, কোয়ার্টার পাস্ট। আমরা এভাবে 15 মিনিট বা 30 মিনিটের কথাগুলো আমরা এইভাবে বলতে পারবো, ওকে। সো আপনারা বলতে পারেন যে 15 মিনিট বা 30 মিনিটের বাইরেও তো সময় বলার প্রয়োজন হয়। যদি বলি এখন 12টা বাজতে 20 মিনিট বাকি আছে বা এখন 12টা বেজে আরো 20 মিনিট হলো, তো সেগুলো তো আপনার কোয়ার্টার দিয়েও আসবে না, সেগুলো হাফ দিয়েও আসবে না, সেগুলো কি দিয়ে বলতে হবে? সেগুলো হচ্ছে সরাসরি সেই সময়গুলাই বলতে হবে। যেমন আপনি যদি বলেন এখন ওকে 12টা বাজতে আরো 20 মিনিট বাকি আছে, কয় মিনিট বাকি আছে? 20 মিনিট। 20 মিনিট বাকি আছে, তাহলে সেক্ষেত্রে বাকি থাকলে আমরা কি দিয়ে করেছি স্যার? 2 দিয়ে করেছি। তাহলে 20 মিনিট বাকি আছে, কি বলবো? Now is 20 minutes to 12. Now it's 20 minutes to 12. একটা বাজতে 20 মিনিট বাকি আছে। Now is 20 minutes to 1. দুইটা বাজতে 20 মিনিট বাকি আছে। Now is 20 minutes to 2. ওকে, তাহলে যখন বাকি থাকবে কোয়ার্টারও যেটা পড়বে না, আপনার হাফও যেটা পড়বে না, সেটা আমরা সরাসরি সেই সময়টাই বলতে হবে। ঠিক একইভাবে যদি অতিক্রম করে ফেলে তাহলে অতিক্রম করলে আমরা কি ব্যবহার করেছি স্যার? Past. তাহলে যদি বলি 20 মিনিট অতিক্রম করে ফেলেছে বা 20 মিনিট বেশি হয়েছে কি বলবো স্যার? Now it's 20 minutes past. Okay, past. now it's 20 minutes past. Okay, যদি বলি এখন 12টা বেজে আরো 20 মিনিট হলো কি বলবো স্যার? Now is 20 minutes past 12. একটা বেজে আরো 20 মিনিট হলো। Now is 20 minutes past 1. এখন দুইটা বেজে আরো 20 মিনিট হলো। Now is 20 minutes past 2. তাহলে বাকি থাকলে 2 দিয়ে বলবো, আর অতিক্রম করে ফেললে পাস্ট দিয়ে বলবো, অতিক্রম করে ফেললে পাস্ট দিয়ে বলবো, ওকে। তাহলে 15 মিনিট বা 30 মিনিটের মধ্যে যদি কোনো সময়টা না পড়ে তাহলে ওকে বাকি সংখ্যাগুলো আপনি সেইভাবে নাম্বারটাই বলেই বলতে হবে। 20 মিনিট হলে 20 মিনিটস, 40 মিনিট হলে 40 মিনিটস, ওকে। 5 মিনিট হলে 5 মিনিটস, সংখ্যাটাই বলেই আপনাকে বলতে হবে। কিন্তু মনে রাখতে হবে যদি বাকি থাকে আমরা 2 দিয়ে বলবো, আর যদি অতিক্রম করে ফেলে আমরা কি দিয়ে বলবো? ফাস্ট দিয়ে বলবো, ওকে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বা আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন, ওকে। সো আমি আবার রিপিট করছি, আমাদের পড়াটুকু আছে হচ্ছে 195 নাম্বার পেজে আমাদের বইয়ের, যে আমাদের বই আছে সহজ পদ্ধতিতে স্পোকেন ইংলিশ, এই বইয়ের 195 এই লেসনটুকুই দেওয়া আছে 195 এই পেজে, ওকে। আপনারা চাইলে সেখান থেকে প্র্যাকটিস করে ফেলতে পারেন, ওকে। সো no more today. Hopefully we will catch you once again tomorrow in another new live video. Till then, take care. May Almighty Allah bless you all the way. Assalamu alaikum once again.